ওমর বিন আবেদ উদ নামের একজন মুশরিক, যিনি কাবা ছুঁয়ে শপথ করেছিলেন যে আমি নবী মোহাম্মদকে হত্যা না করে ক্ষান্ত হব না। খন্দকের যুদ্ধের সময় সেই ওমর বিন আবেদ উদ সহ মুশরিকরা মদিনায় আক্রমণ করে এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে খুব চিন্তিত হয়ে পড়লেন যে সেই বীর আসবে যার অস্ত্রের ওজন ইতিহাসবিদরা বর্ণনা করেছেন 140 কেজি। সেই বীর আসবে, তার মোকাবেলা কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ওমর বিন আবেদ উদের মোকাবেলা করতে পারো? তখন সবাই চুপ। এমত অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন যার বয়স মাত্র 13 বছর, তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বিন আবেদ ওদের মোকাবেলা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে দিলেন, কারণ সবাই জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন হজরত আলী। তো হজরত আলী দ্বিতীয়বার যখন আবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ওমর বিন আবেদ উদের মোকাবেলা করতে পারো? তখন হজরত আলী আবার উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি মোকাবেলা করতে চাই। ধমক দিয়ে বসিয়ে দেওয়া হলো এবং তৃতীয়বারও সব সাহাবী নীরব থাকলেন, হজরত আলী উঠে দাঁড়ালেন। তখন হজরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে তার পাগড়ি মুবারক পরিয়ে দিলেন এবং তার হাতের যে তরবারি ছিল জুলফিকার, যেটা সম্ভবত উহুদের যুদ্ধের সময় মুশরিকদের কাছ থেকে সংগ্রহীত অস্ত্রের মধ্যে একটি ছিল, সেই অস্ত্রটি জুলফিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর হাতে তুলে দিলেন এবং হজরত আলী সেখান থেকে দ্রুত গতিতে ছুটে গেলেন, দৌড়াতে লাগলেন। সাহাবীরা প্রশ্ন করলো যে আলী, তুমি দৌড়াচ্ছ কেন? তখন তিনি বললেন যে যে নবীকে মারার জন্য এত বড় প্রতিজ্ঞা করেছে, সে আমার নবীর সামনে আসার আগেই আমি তাকে কতল করতে চাই। এই বলে সে সামনে এগিয়ে গেলেন। ওমর বিন আবেদ উদের সামনে গিয়ে বললেন যে তুমি যদি এত ক্ষমতাধর হও তবে আসো, আমাকে হত্যা করে তারপর মোহাম্মদের সামনে যাও। ওমর বিন আবেদ উদ তাকে কটাক্ষ করে বললেন যে এ কিশোর, আমি তোমাকে মারতে চাই না, তুমি ফিরে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দাগ কেটে দেন এবং বলেন, তুমি যদি এই দাগ পেরোতে পারো তবেই তুমি মুহাম্মদের সামনে যেতে পারবে। এই কথা শোনার পর ওমর বিন আবেদ উদ রাগান্বিত হয়ে নিচে নামলেন এবং তিনি হযরত আলীকে আঘাত করলেন। আঘাতে হযরত আলীর ঢাল দ্বিখণ্ডিত হলো এবং শরীরে আঘাত লাগলো, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরে আল্লাহর ওয়াস্তে তিনি ওমর বিন আবেদ উদকে পরাজিত করলেন এবং যার ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আলীর মতো বীর এবং জুলফিকারের মতো তরবারি নেই।